আজকে নিয়ে চলে আসলাম আরও একটি পটেটো স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটি চাইলে বিকালে চায়ের সাথে কিংবা টিফিনে আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন। সমুচার মতো দেখতে, কিন্তু বানানো খুবই সহজ। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে নিয়ে নিব ময়দা, দিয়ে দিব সামান্য লবণ, এরপর দিয়ে দিব পরিমাণ মতো তেল। এরপর এই সবগুলোকে একসাথে আমরা ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব। মিক্স করা হয়ে গেলে আমরা হাত দিয়ে চেপে এইভাবে দেখে নিব। এরপর দিয়ে দিব পানি। পানি দিয়ে মিক্স করে আমরা একটি নরম সফট ডো তৈরি করব। তো পানি আমরা অল্প অল্প করে দিব, একসাথে সবগুলো পানি দিয়ে দিব না। এরপর আমরা একটি সফট ডো তৈরি করব। ডোটি অবশ্যই খেয়াল রাখবেন অনেক বেশি নরম বা অনেক বেশি শক্ত যাতে না হয়, একটি মিডিয়াম সফট ডো তৈরি হবে। উপরে একটি ঢাকনা দিয়ে আমি একে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। তারপর একটি ফ্রাই প্যানে নিয়ে নিব তেল। পরিমাণ মতো তেল দিয়ে আমি দিয়ে দিব কুচি করে কাটা আলু। আলুগুলোকে আমি আগে কেটে ধুয়ে রেখেছি। লবণ, এখন দিয়ে দিব রসুন, আদা, তারপর দিয়ে দিব গুঁড়ামরিচ, হলুদ, চাট মশলা, সামান্য চিলি ফ্লেক্স। এরপর এই সবগুলোকে একসাথে মিক্স করে আমরা 5 মিনিটের মতো রান্না করে নিব। রান্না করার সময় অবশ্যই একটি চামিচ দিয়ে এগুলোকে বারবার নাড়াচাড়া করতে হবে। হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব ধনিয়া পাতা। এরপর এগুলোকে আবার মিক্স করে আমরা কিছুক্ষণ রান্না করব। হয়ে গেলে আমরা এগুলোকে নিয়ে তুলে একপাশে রেখে দিব কিছুক্ষণের জন্য। তারপর আমি আমাদের ডোটিকে বের করে নিয়ে আসব। আমাদের ডোটিকে রেস্ট দেওয়া হয়ে গেছে। এরপর আমি এই ডো থেকে সামান্য এক টুকরো নিয়ে আমরা রুটির মতো বেলে নিব। বেলার সময় অবশ্যই খেয়াল রাখবেন পাতলা একটি রুটি যাতে হয়, মোটা যাতে না হয়। হয়ে গেলে আমরা এর আশেপাশে একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে আমি এগুলোকে একটু ভাঁজ করে নিব। এরপর আমি একটি কাঠির সাহায্যে এইভাবে একটু চেপে নিব। এরপর একটি ছুরি দিয়ে একে কেটে নিব। কাটা হয়ে গেলে আমি হাতে নিয়ে দেখাচ্ছি, একটি পকেটের মতো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা এর ভিতরে আমাদের আলুর মিশ্রণটি দিয়ে দিব। তো মোটামুটি আলুর মিশ্রণটি দিতে হবে, অনেক বেশি দেওয়া যাবে না, না হলে আমাদের এই পকেটটি ঠিকমতো লাগানো যাবে না। আলু দেওয়া হয়ে গেলে আমরা একে আস্তে আস্তে করে চেপে চেপে বন্ধ করে দিয়ে হাতের সাহায্যে এমন একটি ডিজাইন তৈরি করে নিব। হয়ে গেলে দেখতে পাচ্ছেন দেখতে খুবই সুন্দর লাগবে। এরপর মিডিয়াম গরম তেলের ভিতরে আমরা এগুলোকে ছেড়ে দিব। সবগুলোকে একটি একটি করে ছেড়ে দিতে হবে। এরপর আমরা এক পাশ কিছুক্ষণ ভেজে নিব। যখন এক পাশ মোটামুটি ভাজা হয়ে যাবে, রং হয়ে আসবে, তখন আমরা সবগুলোকে একটি একটি করে উল্টে দিব। উল্টে আমরা অন্য পাশ ভাজা শুরু করব। আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে বুঝতে হবে আমাদের রান্না হয়ে গেছে। তখন আমাদের এগুলোকে তুলে ফেলতে হবে। তো তোলার আগে অবশ্যই একটু ঝেড়ে নিতে হবে, যেহেতু ডুবন্ত তেলে ভেজেছি, একটু ঝেড়ে নিলে তেল কমে আসবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে ঘরে আলু দিয়ে এরকম একটি মজার স্ন্যাক্স বিকালে বা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।